আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কিন্তু নতুন একটা রেসিপি নিয়ে হাজির আমি। আজকে আমি ফুলকপি ভর্তা করব। তো প্রথমে কিন্তু ফুলকপি ভর্তা করতে গেলে প্রথমে সিদ্ধ করতে হবে। তাই একটু গরম পানিতে মানে পানি বলক উঠে এটার ভিতরে একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়াটা দিলাম কারণ কপিটা তো সাদা, যাতে একটু হলুদ কালার হয় সেজন্য। তা দিয়ে এখন এটাকে আমি ভালো করে সিদ্ধ করব। সেদ্ধটা জানি খুব ভালো হয়, এইভাবেই করতে হবে। তো এখন আমি এটাকে 5-7 মিনিটের জন্য ঢাকা রাখবো। বন্ধুরা, কফি কিন্তু যদি বেশি বাতি হয় তাহলে একটু সময় লাগে, আর যদি আবাতি কফি হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তাই তো আমি 5-7 মিনিটের জন্য রাখছি। হয়ে গেছে আমার কফিগুলো সিদ্ধ হয়ে গেছে। কিন্তু ভালো করে কিন্তু সিদ্ধ করতে হবে। অল্প সিদ্ধ করলে কিন্তু ভর্তা করলে ভালো লাগবে না, মানে কেমন জানি হয়ে যায়। একটু ভালো করে সিদ্ধ করলে হয় কি নরম নরম হয়, ভর্তাটাও অনেক সুন্দর হয়। এখন এটাকে আমি একটা জালির ভিতরে উঠালাম, কারণ এই পানিটা ভালো করে ঝরাতে হবে। পানি যদি ভালো করে না ঝরে তাহলে কিন্তু বন্ধুরা হয়ে যাবে গা, মানে পানসে লাগবে, ভর্তাটা মজা হবে না। এখন এই যে আমি ভর্তাটা এখনও করব। তো এই ভর্তাটা করার জন্য কিন্তু যা যা লাগবে, মানে উপকরণ হইল শুধু মানে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ ভাজা, ধনে পাতা, লবণ আর হলো সরিষার তেল। বাস হয়ে গেল ভর্তা। এগুলো দিয়েই, এ কয়টা উপকরণ দিয়েই কিন্তু এই ফুলকপি ভর্তাটা করা যায়। তো আমি তো বন্ধুরা লবণটা একটু কম দিলাম, কারণ লবণ তো আগে দেওয়া আছে কপির ভিতরে, সেজন্য লবণের পরিমাণটা একটু কম দিলাম। দিয়ে এখন মরিচও বন্ধুরা যে যে পরিমাণ খায় সে সেই পরিমাণ দিবে। তো আমি এই পরিমাণ দিলাম কারণ মরিচগুলো খুবই ঝাল। যে যেমন ঝাল খাবে সে সেরকম দিবে আর কি। তো এখন একটু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল না দিলে কিন্তু বন্ধুরা কাঁচা পেঁয়াজ মরিচ বা ধনিয়া পাতার ভর্তা কোনো দিন টেস্ট হয় না। তো এই জন্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এখনও ধনে পাতা দিয়ে ভালো করে এই ইটা আর কি মাখাই নেব ভর্তাটা। তো ভর্তাটা বন্ধুরা দেখতে বোঝা যাচ্ছে কি লোভনীয় হয়েছে। এখন আমি কিন্তু আগেই ভাত রেডি করে রাখছিলাম। তো ভাবলাম যে গরম ভাত দিয়ে আমি খাবো ভর্তাটা। আজকে কদিন ধরে ভাবতেছি যে ভর্তাটা খাবো, কিন্তু আমি আর সত্যি খেয়াল থাকে না। তো আজকে আমার যেই কথা সেই কাজ, আজকে আমি একদম নিয়ত করে বসছি। তো বন্ধুরা, গরম ভাতে কিন্তু ভর্তাটা দিয়ে খুবই স্বাদ। এই শীতের দিনে প্রচুর ফুলকপি পাওয়া যায়। তো সবাই এই রেসিপিটা বানিয়ে খাইয়ে দেখবেন কেমন লাগে। আল্লাহ হাফেজ।